হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো। তো দেখো, সকাল সকাল কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। প্রচুর পরিমাপে ঠান্ডা পড়েছে, হাতগুলো মানে একদম ঠান্ডায় হাতগুলো কাজ করা যাচ্ছে না হাতগুলোতে। তো চলো, আমাদের যে এখানে সাবমার্সিবল বসছে কতটা কি কাজ এগিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করছি। বালি জল বেরাচ্ছে না, এই মোটরটা এখানে নতুন বালি জল তো উঠতে শুরু করে দিয়ে পলি মাটির জলে পুচকু না জন্ম হতে তার কল টল সব ফিট। ভবিষ্যতে আরো যারা হবে তাদের আরো আরাম, কষ্টের কোনো পার্টি নেই। তোমার এই দায়িত্বটা মাটি পরিষ্কার করে রাখতে হবে। এই জল যাওয়া দেখেছে বাবার ড্রেনের কথা মনে হয়, চাষে জল দিত। উষায় যখন তো কলে তো অনেক দিন লাগছিল, কল যখন আচ্ছা চলো চলো চাটা খাবো। চলো, এদিকে সাবমার্সিবল বসছে আর প্রচুর তো ঠান্ডা পড়েছে, চা তো খেতেই হবে, চা খাওয়া হয়নি। আর চলো, ওখানে চিকু সোনা আর অনেক উঠে পড়ো। বেল বিছানে বেল রেজাল্ট কবে দিবে চিকু? চিকু সোয়েটার পরে কালকে ঘুমিয়ে পড়ছে ওর জেঠিমার কাছে। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, চা বসাবো, উঠে পড়ো। গাই যাই মাত্র চা খেলাম, আর আমাদের মিস্ত্রি লাগেনি, দাদা লাগছে। দাদা দোকান ঘরটা অ্যাটলিস্ট মানে ফিট করা হবে। আমি জুতো খুঁজে দিচ্ছি, এত বালি তো ক্যামেরা করে রাখতে হবে। ইটে ইটে জল দেখেছি, কি বলবো, জল দেয়নি। কোন ইটগুলা? যত জল ঝরবে ইট বুঝাবো, সেই ইট করে দুদিন পরে লাদ মেরে ভাঙতে আসবি না। ও তাহলে আরো বেশি করে জল দিয়ে দেবো। ব্রাশ দেখে ঘষতে হবে ইট না, ঘষে দে, ঘষে দিলে হবে। ব্রাশ আবার কই বাবা, ব্রাশ তো কিনা নেই। এই ইটগুলো এসছে, এগুলো হচ্ছে ভাটার কমা দামি ইট, বিদেশি ভাটা। দাও দাও, আমি ভিজি দিই। আমি ভিজাইছি সকাল পুরি উঠে। আমি সকাল সকালে এইগুলোও ভিজি দিয়ে গেছি। আমি আসু আর না আসু জলটা খাবে তবু। কোন দিকে গাঁথনি হবে? এইটা দেখো, দাদা কি বলতে বলে, এইখানে স্ল্যাব বের করবি কিনা, দোকানের সামনে স্ল্যাব দিলে ভালো, একটু ছোট করে। আচ্ছা আচ্ছা, ব্ল্যাক দিয়ে শুরু। ও হ্যাঁ গাইজ, আমি আবার চা বসাবো, কারণ আমাদের এখানে যারা সাবমার্সিবল বানাচ্ছে তারা চেঁচেই আমাকে বলতেছে চা খাবে। তো দাদা আমরা খেয়ে নিয়েছি। ওই যে দেখো কিচেনের অবস্থাটা মোটামুটি এলোমেলো হয়ে আছে, গোছাবো সব। আর এই যে পয়সা বের করেছি, যাবো দুধ কিনতে, দুধ তো নেই বাড়িতে, তো ওদেরকে চা বানিয়ে দেবো আর ডিম নিয়ে আসবো। দাদা খাবে, আমরা খাবো। দুটা কর্নিক ছিল, একটা মানে তপু কাকুদের। না তবু কা উঠলো না, এইটা রেখে ফেলো, এইটা হলো, এইটা ঘরে ছিল, ওটা ঘরটা রেখে দাও, এইটা হলো ও ভাঙা হলো, মাঝে মাঝে কাজ চলে। একটা লেয়ার গাঁথনি হয়ে গেছে জানলার লেভেল।
প্রথমে সে বালা মিস্ত্রি কি বলছিল না, বলে এক সাইডে জানলা করো, আমি বলি না মিডিলটা দুদিকে টিনটা দেখতে ভালো লাগবে বলো। আলু তো গাইস চা বানিয়ে, এই যে চা বানিয়েছিলাম, তো যারা সামারসুলের কাজ করছে দিয়ে এসছি, আমার একদমই মনে ছিল না ভিডিও করার জন্য। তো এখন ওরা খাচ্ছে আর যাবো না ভিডিও করতে, তার কারণ ভাববে চাটা বানিয়ে দিয়েছে ভিডিও করতেছে, তো এখানে হয়তো বানিয়ে নিলে হতো, ভ্লগের মধ্যে দিয়ে দিতাম। তো চলো এবার মাছ নিয়ে এসেছি, মাছ কাটতে বসবো, তারপরে আলু ভাজবো, এদিকে 10টা বেজে গেছে, আর ডিম ভাজবো মুড়ি খাওয়ার জন্য। দেখি চিকু এইদিকে আসো, ওদের দু ভাইকে চুল কাটতে পাঠিয়েছিল, সামনে ওর দাদু গিয়েছিল, দেখি কিরকমের চুল কেটে আসছো। বড়টা ক্লাস 5-এ উঠবে, ওর ভর্তি করারই অনেক টেনশন আছে, দেখি কিরকমের কাটছো, ছোট 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 ছোট। হ্যাঁ ঠিক আছে, যাও গাড়ি আছে একটাতে যাবো। তো গাইস দেখো প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ডিমে, এই যে ডিমের সাথে মেশাবো, আর সমস্ত পেঁয়াজটা দেবো না, কিছু পেঁয়াজ ভাজা রাখবো। পেঁয়াজটা ভেজে ডিমের সাথে রান্না করলে না ভালো লাগে, ডিম ভাজাতে পেঁয়াজ ভেজে বানাতে হয়, কাঁচা লঙ্কা পেঁয়াজ। তোরা দুজন চল, ক টাকা ফেরত দিচ্ছে? আমি এসছি, আমি কি খাচ্ছ তুমি? চকলেট খাচ্ছ? ভাত খেয়েছো তুমি? ভাত খেয়েছো তুমি? আমাদের সাথে খেলু করবে তো, রোজ আসবে রোজ। আজকে আমি বোটে চাপবো, আমি বোটে চাপবো। জুতা খুলে দাও না, তুমি বাচ্চা জুতা পরে থাকো। গাইজ আমি বোটে চেপেছি, আর এইখানে রোদ্দুরের ছায়াটা কেমন লাগছে। তো এই যে ঝিলের নৌকাগুলো আমাদের পুকুরে দিয়ে গেছে, ও ঝিলের জলটা মারা হচ্ছে, আর আমি বসেছি, আমরা রিলস বানাবো। রিলস বানাবো। বোটটা যখন আবার ঝিলের জল ঢুকাবে তখন। ঝিলের জল নেই, কর ভাঙা নাই দিলে পালিয়ে যাবো তুমি? আচ্ছা দাঁড়াও দেখি কর ভাঙা কত বড়। আমি বড়টা দেবো না ছোটটা? দিদা পড়ে যাবে। এইটা বড় আছে, এই সময় হয়। এবার হাতে করলে নাচ, এখন মুখে দাও নি ধুয়ে। গাইজ ভিডিওটাকে আর বাড়াবো না, এইভাবে আমি দুপুরটা রিলস বানিয়ে কাটিয়ে নিলাম, তারপরে আরও বাড়ির কাজকর্ম তো আছেই সব সময়ের জন্য। চলো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, টাটা।